দেখতে দেখতে কিন্তু রমজান মাসটা একদম শেষের দিকে চলে এসেছে। আর অল্প কিছুদিন পরেই পবিত্র মাহে রমজানটা আমাদের কাছ থেকে অনেকগুলো দিনের জন্য হারিয়ে যাবে। আগামী বছর কে এই পবিত্র মাসটা পাবেও আর কে পাবো না সেটা তো বলতে পারবো না। তবে আমরা আমাদের নিজ নিজ জাকাত ফেতরা সব কিছু দিয়ে আমরা নিজেরাই নিজেদের জান মালের শুদ্ধতা আদায় করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা শুরু করেছি একদম খানা খাজানা দিয়ে। আর খানা খাজানা এই কারণে বললাম, এই সিজনে পাকা এরকম টসটসে আম এটা কিন্তু খাজানা থেকে কোনো অংশেই কম না। আমি কিছু আম ফ্রোজেন করেছিলাম আর সেই আম থেকে আজকে কিছু আম বের করে নিয়েছি। মজার একটা ডেজার্ট তৈরি করব তার জন্য। সামনে যেহেতু ঈদ আর এখন কিন্তু রোজার একদম শেষ প্রান্তে এসে সবারই কিন্তু খুবই বাজে অবস্থা হয়ে গেছে। আমার মতো কার কার এই লাস্টের রোজাগুলো খুব কষ্ট হয়ে যাচ্ছে প্লিজ একটা কমেন্টস করে জানাতে পারেন। আমি জানি এই মুহূর্তে সবারই কিন্তু আমার মতোই অবস্থা। লাস্টের রোজাগুলো না খুবই কষ্ট হয়, শরীরে কোনো এনার্জিই পাওয়া যায় না। আমি আজকে শরীরে এনার্জি ফিরিয়ে আনার জন্য খুব মজাদার একদম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট আইটেম তৈরি করব। যার কারণে এই ফ্রেশ আমগুলো নিয়েছি। আমার সঙ্গে থাকুন আমি কিভাবে ডেজার্টটা তৈরি করি। আপনি চাইলে শুধু ইফতারিতে না, আপনার ঈদের যে নাস্তাটা থাকবে সেই নাস্তায়ও কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। সবাই খুব পছন্দ করবে কারণ দেখতে খুব কালারফুল এবং লোভনীয়। সারাদিন রোজা রাখার পরে এখন যেহেতু গরম, এরকম একটা ঠান্ডা ডেজার্ট যদি আপনার ইফতারির আইটেমে থাকে, আপনার কিন্তু সারা দিনের ক্লান্তি একদম ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। আর যেহেতু এটা ঠান্ডা ঠান্ডাই পরিবেশন করতে হয়, তাই আপনার মন প্রাণ একদম শীতল হয়ে যাবে। আমি কিন্তু কথা বলতে বলতে আমগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আর এখন আমি যে ডেজার্টটা তৈরি করব তার জন্য যা যা প্রয়োজন সব কিছু নিয়ে বসে গেছি। আমি 3টা কালার দিয়ে 3টা লেয়ার তৈরি করব। আর সেই 3টা কালারের জন্য ব্যবহার করব হোয়াইট কালারের জন্য তরল দুধ, আর হচ্ছে ইয়েলো কালারের জন্য ব্যবহার করব ফ্রেশ আম, আর রেড কালারের জন্য ব্যবহার করব রুয়াবজা। সঙ্গে তো আগার আগার আর চিনি থাকবেই। আমি প্রথম লেয়ারটা রেডি করে নিয়েছি। পরিমাণ মতো আগার আগার দিয়ে আমি কিন্তু তরল দুধটা সুন্দর করে জাল দিয়ে নিয়েছি। আর এখন আপনি চাইলেই যেটাই আপনার পছন্দ সেই পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। আমি এই তো সুন্দর এই কিউট গ্লাসগুলো নিয়ে নিয়েছি। আর এখন আমি যতটুকু পরিমাণে লেয়ার দিব সেই লেয়ার অনুযায়ী কিন্তু ঢেলে নিচ্ছি। আর প্রথম লেয়ারটা সেট করতে করতে আমি কিন্তু দ্বিতীয় লেয়ারটা তৈরি করে নেব। কালারফুল জিনিস কিন্তু সবাই খুব পছন্দ করে, আর বাচ্চারা তো একটু বেশিই পছন্দ করে। এবার ঈদটা যেহেতু গরমের ভিতরে পড়েছে, বাচ্চারা যখন ভারী ভারী ড্রেস পরে বাহির থেকে ঘুরে বাসায় আসবে, তাদের হাতে এরকম একটা ডেজার্ট আইটেম আপনি তুলে দিতে পারলে তারা কিন্তু খুব খুশি হয়েই মজা করে খেয়ে নেবে। তো আমি কিন্তু এখন দ্বিতীয় লেয়ারটা তৈরি করে নিচ্ছি। রুয়াবজার সঙ্গে আমি আগার আগার এবং একটু চিনি মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে চিয়া সিডও দিতে পারেন। রমজান মাসটার শেষের দিকে এসে আমাদের কিন্তু যার যতটুকু পরিমাণে সম্পদ আছে, গহনা আছে, সব কিছু হিসেব করে কিন্তু এটার জাকাতটা সকলেরই দিয়ে দেওয়া উত্তম। কারণ আমাদের জিনিসের প্রতি আমাদের যেরকম
ভালো রাখার হক আছে, তেমনি কিন্তু অন্যদেরও যে হকটা আছে সেটা হচ্ছে জাকাত। জাকাতটা দিয়ে দিলে মালের কিন্তু একটা একদম পরিশুদ্ধ হয়ে যায়। যার যতটুক পরিমাণে আছে সে ততটুক অনুযায়ী মেপে তারপরে জাকাতটা দিয়ে দেওয়া ভালো। আমি কিন্তু দ্বিতীয় লেয়ারটাও রেডি করে নিয়েছি এবং সেটা যখন সেট হয়ে গেছে আমটা ব্লেন্ড করে সুন্দর করে ছেঁকে নিয়েছি। আর এই আমগুলো ছিল হচ্ছে হিমসাগর আম, এখানে কোনো আঁশ ছিল না, তারপরও আমি একটু ছেঁকে নিয়েছি সৌন্দর্যর জন্য। সকাল সকাল কিন্তু অফ ক্যামেরাতে সব কাজ শেষ করেছি আর ডেজার্টটা তৈরি করে ঠান্ডা ইফতারে পরিবেশন করব, যার কারণে ফ্রিজে রেখে ঘরে যে অন্য কাজ ছিল সেগুলো করার জন্য চলে এসেছি। আমি এই গাছটা এনেছিলাম কিছুদিন আগে, কিন্তু এটার যে জায়গাটা কোথায় হবে সেই জায়গাটাই খুঁজে পাচ্ছিলাম না। তবে আজকে একটা ভালো জায়গা বের করেছি। এখন কিন্তু রোজা রেখে প্রতিদিনই ঘর দুয়ার পরিষ্কার করা, মোছা, ইফতারি করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটাই ব্যস্ত সময় কাটছে। আর একদিন যদি আপনি আপনার বাসাটাকে পরিষ্কার না করেন তাহলে কিন্তু খুব বাজে অবস্থা। বাহিরে যেহেতু বাতাস হচ্ছে আর গরমের কারণে দরজা জানালা সবসময় খোলা রাখে, ধুলা তো শুধু আসছে আর যাচ্ছে। আমার এই আর্টিফিশিয়াল গাছটা কেমন হয়েছে আমার কাছে কিন্তু ভালো লেগেছিল। অনেকগুলো পাতা ছিল, দেখতেও খুব সুন্দর। আর আমি চিন্তা করেছি এটাকে এই ডাইনিং রুমের যে বেসিংয়ের যে এরিয়াটা আছে সেখানেই রেখে দেব। আমি আমার এই আয়নাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে প্রতিদিনই পরিষ্কার করা হয়, যেহেতু পানির কাজ করা হয়, পানির ছিটা লেগে কিন্তু দাগ বসে যায় দেখেন। তারপরেও কিন্তু কতটাই ময়লা থাকে। এই জায়গাটা যেহেতু একদম খালি থাকে, আমি সব সময় গ্লাস ক্লিনজারটা এখানে রাখি যাতে আয়নাটাতে একটু দাগ হলেই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়া যায়। আর এই তো দেখেন ফাইনাল লুকটা একটু শেয়ার করছি। আশা করি আপনাদেরও আমার মতো ভালো লেগেছে। আমার কাছে কিন্তু ভালোই লেগেছিল, একদম সিমসাম। ভিডিওর এই প্রান্তে যারা এখনও আমার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনাদের ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। সবগুলো কাজ শেষ করে আজকে কিন্তু রান্নার কোনো ভিডিও রাখিনি, কারণ ভিডিওটা অলরেডি একটু বড়ই হয়ে গেছে। আর এই তো সন্ধ্যায় চলে এসেছি একদম সরাসরি ইফতারির টেবিলে। এখন কিন্তু ভাজা পোড়া খেতে একদম ইচ্ছা করে না, আর যেহেতু শরীরটাও অনেকটা দুর্বল তাই একটু বেশি পরিমাণে ফল রাখাটা মনে হয় ইফতারিতে ভালো। আমিও কিন্তু দেখেন অনেক ধরনের ফল কেটে নিয়েছি। আর সবচেয়ে সেই ঠান্ডার যে ডেজার্টটা, আপনারা একটা সুন্দর কমেন্টস করে বলবেন যে আসলে আমার এই সুন্দর ডেজার্টটা কেমন হয়েছে। আমি এই মাঝখানের গ্লাসটা একটু ভিন্নভাবে পরিবেশন করেছি। এখানে 3টা লেয়ার দিয়েছি একটু কোনাকুনিভাবে, তবে আমার মনে হচ্ছে এটাই বেশি সুন্দর লাগছে। আমার কাছে তো মনে হচ্ছিল যে আমি কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি। আচ্ছা, আপনারা কে কীভাবে খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন। আর যদি এখনও আপনি না খেয়ে থাকেন তাহলে কিন্তু ঈদের নাস্তার সঙ্গে এই আইটেমটা আপনি রাখতে পারেন। দেখতে অনেক কালারফুল হয়েছিল। আর আমি যখন ভয়েস দিচ্ছি খেয়েই কিন্তু ভয়েস দিচ্ছি, সত্যি যখন ভিতরে যাচ্ছিল একদম ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছিল, খুব ভালো লেগেছিল। আজকের ভিডিওটা এমনিতেই কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর ভিডিওটা বেশি বড় করব না। যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন সব সময় আমার সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।